নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। এই যে হাতে ধরে আছি কাঁচা কুমড়ো, আর এদিকে আপনাদের দাদা ছোলা। তাই ছোলা দিয়ে কাঁচা কুমড়োর একটা রেসিপি বানাবো, আর তার সাথে থাকবে তেল দিয়ে পরোটা। তো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা দেখবেন, স্কিপ না করে। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাইতে চলেছি কাঁচা কুমড়ো তরকারি। দারুণ মজাদার রেসিপি বন্ধুরা। তো কাঁচা কুমড়ো খেতে খুব ভালো লাগে, মিষ্টি লাগে। তার সঙ্গে দেবো বুট কলাই। তো বন্ধুরা সঙ্গে থাকুক, ঘরোয়া উপকরণ দিয়েই আজকে করব তরকারিটা। তো আপনারা সঙ্গে। তো কাঁচা কুমড়ো বন্ধুরা আমি কেটে দেবো। কুমড়োটা বিশাল বড়, মুঠি দিয়ে ধরা যাবে না, তার জন্য চাকু দিয়ে এটাকে অর্ধেক করে নেই। দারুণ লাগে কাঁচা কুমড়ো, দারুণ আছে দেখতে, যেন মনে হচ্ছে একদম তরমুজের মতো লাগছে না। কুমড়োটা আমার অনেকটাই কাটা হয়ে গেল। কাঁচা কুমড়ো তো ছালটা ছাড়াবো না। তো বন্ধুরা এদিকে আমি আটাটা মেখে নেবো। তো বন্ধুরা অন্যটা ধরে গেছে, কড়াইতে চাপিয়ে দেবো। হয়ে গেছে, এবার দিয়ে দেবো সরষের তেল। দিয়ে দেবো কলাই। আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। শুকনো লঙ্কা, কালো জিরে, কুচি করে আটা। কড়াইয়ের তেলটা খুব গরম আছে, তার সঙ্গে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। হয়ে গেছে, পুরোটা আমি লাল করবো না, নাহলে ও তো টেস্ট আসবে না। এবার দিয়ে দেবো আমি কেটে রাখা কুমড়ো। পরিমাণ মতো লবণ দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ দেবো জিরে গুঁড়ো, আর 1.5 চামচ দেবো ধনে গুঁড়ো। এই তরকারিতে যত কম মশলাতে বানালে অতই টেস্ট ভালো আসবে। কটা আমি লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো কেটে রাখা। তার সঙ্গে দিয়ে দেবো বুট কলাই ভেজে রাখা। বন্ধুরা ভালো করে আমি কষে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। জলটা খুব সুন্দর বেরোচ্ছে বন্ধুরা। এবার আমি অল্প করে জল, বেশি জল দেবো না, হালকা করে দেবো। বন্ধুরা তরকারি প্রায় আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে রেখে দেবো, রুটিটা করে দেবো। তো বন্ধুরা একটা রুটিতে বেলে দিয়ে দিলাম, আর একটা বেলে নেবো। তো বন্ধুরা এইভাবে করে লুইটা করবে, খুব সুন্দর হবে। দেখুন কত সুন্দর গোল হয়ে গেছে। বেল তো সুবিধা হবে।
তো বন্ধুরা আমি একসঙ্গে দুটো রুটি করছি, তাড়াতাড়ি হয়ে যাবে। উনুনে আঁচটা খুব বেশি আছে। দুটো তো পরোটা বন্ধু হয়ে গেল। দুটো হয়ে গেছে, বাকিগুলো এগুলো কমপ্লিট। এই 3টে রুটিতে তেল লাগাবো না, শুকনো। রুটিগুলো কি সুন্দর ফুলছে দেখুন, এরকম কাপড় দিয়ে দিয়ে করলে না দারুণ সুন্দর রুটি হয়। ছুটি কি করছি তো? হ্যাঁ, বস এইদিকে, ওইখানে বস। ছুটি কি খাবি? রুটি খাবি? রুটি খাবে, মানে রুটি চাইতে এসছে। বসো, খেতে পেয়েছে? দাঁড়া। বন্ধুরা রুটি করা হয়ে গেছে কমপ্লিট, এবার নামিয়ে দেবো। তাওয়াটা নামিয়ে দেবো এবারে। তরকারি একটু বসিয়ে রেখে দেবো। এখানে আমি কস্তুরি মেথি দিয়ে দেবো, এটাতে টেস্টও আরও বেড়ে যাবে। তো বন্ধুরা 1 চামচ দেবো ঘি, গাওয়া ঘি। এত সুন্দর টেস্ট, আর গাওয়া ঘি না দিলে হয়? তো বন্ধুরা এবার নামিয়ে দিচ্ছি। তরকারি হয়েছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। দারুণ দারুণ। তো বন্ধুরা উপরে থেকে আমি ধনে পাতা দিয়ে দেবো। তো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে দেখি। তরকারিটা খুব সুন্দর লাগছে দেখতেও, সেন্টটাও খুব, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। কুমড়োর তরকারি ছোলা দিয়েই ভালো লাগে। শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গরম গরম পরোটা। দারুণ হয়েছে, দারুণ, একবারে সুপার ডুপার। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে ভালো ভালো রেসিপি দেখার জন্য সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার নতুন ভিডিও রান্না করে ভালো ভালো নতুন নতুন রেসিপি দেখা যায়। ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।